কাশ্মীর। এই উপত্যকা আবারও পরিণত হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক ঘটনাগুলো কি দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে এক নতুন যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করছে? আজ আমরা জানব কি ঘটছে কাশ্মীরে, কেন পরিস্থিতি এতটা জটিল হয়ে উঠেছে এবং ভবিষ্যতে কি অপেক্ষা করছে। চলুন শুরু করা যাক। 22 এপ্রিল 2025, এক বিভীষিকাময় দিন। জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পাহেলগামে ঘটে গেল এক নির্মম সন্ত্রাসী হামলায় প্রাণ হারালেন 26 জন নিরীহ ভারতীয় পর্যটক, আহত আরও অনেকে। এই ঘটনার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF, যা এক পাকিস্তান ভিত্তিক সংগঠন লস্কর-ই-তৈবার ঘনিষ্ঠ বলে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো দাবি করছে। ভারত সরাসরি পাকিস্তানকে এই হামলার জন্য দায়ী করে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে। পাকিস্তান অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছে এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ঘটনার পরপরই উত্তপ্ত হয়ে ওঠে দুই দেশের সীমান্ত। কিছু অঞ্চলে নিয়মিতভাবে গুলির লড়াই শুরু হয়। ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরের অভ্যন্তরে TRF-এর সন্দেহভাজন জঙ্গিদের আস্তানা গুঁড়িয়ে দেয়। নিরাপত্তা বাহিনীর টহল বেড়ে যায় এবং কাশ্মীরে মোতায়েন হয় অতিরিক্ত সেনা। অন্যদিকে পাকিস্তান ভারতের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করে, ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার করে এবং দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে। দুই দেশের মধ্যে থাকা ভঙ্গুর শান্তির সুতো যেন আবারও ছিঁড়ে যাওয়ার মুখে। এই সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ সহ অনেক আন্তর্জাতিক সংস্থা। জাতিসংঘের মহাসচিব দুই পক্ষকেই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন এবং সরাসরি সংঘাত এড়ানোর জন্য কূটনৈতিক সংলাপের ওপর জোর দিয়েছেন। তবে বাস্তবতা হলো বর্তমানে বিশ্বের মনোযোগ হলো বড় বড় সংকটের দিকে, যেমন ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের অস্থিরতা। ফলে দক্ষিণ এশিয়ার এই বিস্ফোরণ সক্ষম সংকট কার্যত আন্তর্জাতিক মহলের অগ্রাধিকারের বাইরে চলে যাচ্ছে। বিশ্লেষকদের মতে ভারত ও পাকিস্তান উভয় দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে জাতীয়তাবাদের বাড়াবাড়ি এবং জনমত পরিচালনার চাপে উত্তেজনাকে প্রশমিত করা কঠিন হয়ে পড়েছে। ভারতের তরফে নির্বাচনী রাজনীতি এবং পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা দুই আগুনে ঘি ঢালছে। যদিও সরাসরি পূর্ণমাত্রার যুদ্ধের সম্ভাবনা আপাতত কম, কিন্তু সামান্য কোনো ভুল বোঝাবুঝি, ছোট উস্কানি বা কৌশলগত ভুল সিদ্ধান্ত এই অঞ্চলে এক মারাত্মক সংঘাতের জন্ম দিতে পারে। এই মুহূর্তে একটি প্রশ্ন বারবার সামনে আসছে: পরমাণু অস্ত্রধারী এই দুই দেশের ভবিষ্যৎ কী? কাশ্মীর সৌন্দর্যের একটি উপত্যকা, এটি এখনও রক্তাক্ত। ভারত পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনা শুধু এই দুই দেশকেই নয়, বরং গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। আমরা আশা করি মানবিকতা, যুক্তি এবং সংযমের শক্তি যুদ্ধের ডাককে ছাপিয়ে যাবে এবং কাশ্মীর একদিন ফিরে পাবে তার শান্তি। আপনার এই বিষয়ে কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও এমন বিশ্লেষণধর্মী কন্টেন্টের জন্য। ধন্যবাদ।